হ্যালো দোস্ত, বন্ধুরা কেমন আছো? আমি আজকে বেরোলাম। কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। আমার বাড়ি হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে কেন যাচ্ছি সেটা একটা বড় প্রশ্ন। সবাই জানো এখন SIR হ্যান ত্যান শুরু হয়েছে, সেটার জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে। ইয়েস, আমার বাড়ি সুন্দরবনে। আমি থাকি কলকাতাতে। আমার চাকরি অ্যান্ড সবকিছুর জন্য আমাকে কলকাতা থাকতে হয়। তো যারা যারা জানো তারা ভালো, আর যারা জানো না তারা জেনে নাও। তো সবার প্রথমে একটা প্রশ্ন সবাইকে করি, সেটা হচ্ছে কি, তোমরা কি চাও সুন্দরবনের একটা ব্লগ দেখতে? এবার কিরকম মানুষ এরা রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে আছে পুরো স্টিল হয়ে। মানুষ তো একটা সাইডে সরে, হয় লেফট সাইড বা রাইট সাইড, যে কোনো একটা দিক, কিন্তু এরা সরবে না। কিন্তু কিছু হলেই দোষ আমাদের। তো আমি এখান থেকে প্রথমে তেল ভরাবো। তেল ভরিয়ে তারপর যাব। তো চলো আগে তেলটা ভরিয়ে নি। হ্যাঁ, আমরা তেল ভরে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার বাইকের এখন ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। আমি আছি এখন হচ্ছে আপনার রবীন্দ্র সরোবরের কাছে। এইখান থেকে বাঁ দিক গেলে আপনার রবীন্দ্র সরোবর লেকটা পড়বে, আর কিন্তু আমরা যাবো সোজা সোজা বেরোবো। এই জায়গাটা কারা কারা চেনো? আই গেস তোমরা সবাই চেনো। যদি না চিনে থাকো তাহলে আমি একটু বলে দিই। আপনারা ডান হাতে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এক্ষুনি পাবেন না, 1 মিনিট। এইবার দেখুন, পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে সাউথ সিটি, কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মল। আমি যখন সিভিল সেফটি কিনতে আসি তখন এই জায়গাটাই আমি এক্সিবিশনে দেখেছিলাম, হাইনেসটা। হ্যাঁ, সেটা আমি হাইনেস দেখে সিভিল সেফটি কিনে নিয়ে চলে আসি। কারণ যে হাইনেসের থেকে আপডেট করে সিভিল সেফটিটা বাড়ানো হয়েছে, তাই জন্য হাইনেসের যে প্রস এন্ড কনস গুলো ছিল সেই কনস গুলোকে মিনিমাইজ করা হয়েছে অনেকটা করে, সিভিল সেফটিটাকে আনা হয়েছে মার্কেটে। তো যারা যারা সিভিল সেফটি চালাও তাদের সবার কাছে একটা প্রশ্ন, তোমরা কলকাতায় কত নম্বর গিয়ার ম্যাক্সিমাম দিতে পারো? দেখো, আমি খুব রেয়ারলি 4 নম্বর গিয়ার ইউজ করতে পারি। অন সিভিল সেফটি 4 নম্বর গিয়ার ইউজ করা কলকাতাতে খুবই টাফ। সব জায়গায় ইউজ করাই যায় না, ম্যাক্সিমাম 3rd গিয়ার। খুব রেয়ার টুকটাক জায়গা থাকে যেখানে 4 নম্বর গিয়ারটা করা যায়, যেমন একটু আগে আমি করলাম। 5 নম্বর গিয়ার তো ভাই ছেড়েই দাও, হাইওয়ে ছাড়া তো একদমই কোনোদিন আমি ইউজ করতে পারিনি। তোমরা কি পেরেছো? অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, আমরা চলে এসেছি এখন যাদবপুরে। ঠিক আছে, এখান থেকে যে ক্রসিংটা আছে, ক্রসিং থেকে ডান দিকে গেলে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি যেটা আছে, ওইটাই মনে হয় এখান থেকেও দেখা যেতে পারে। যদি আমরা ডান দিকটা ভালো করে খেয়াল করি তাহলে যাদবপুর ইউনিভার্সিটি দেখা যায়। এই যে দেখো, হোস্টেলটা এখান থেকেই দেখা যাচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি হোস্টেল। এই সিগন্যালটা একটু টাফ সিগন্যাল। আরে জ্বালাতন খেয়েই গেলাম। যাক, কি করা যাবে, সিগন্যালটা তো খেয়ে গেছি। আমরা চলে এসেছি বাইপাস। এখান থেকে আমি বাঁ দিক নেবো। এই সরি 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 ডান দিক নেবো, ডান দিক। ডান দিক নিলাম। এটা মুকুন্দপুরের রাস্তা, এখান থেকে আমরা সোজা বেরোবো। হ্যাঁ, তার জন্য সিগন্যালটা আমাকে করতে হবে। তো আমরা কোথায় এসেছি বলুন তো? এটা হচ্ছে বাঘাযতীন হাইল্যান্ড পার্ক। বাঁ দিকে হাইল্যান্ড পার্কে যে আইনক্সটা আছে, যে মলটা রয়েছে ওইটা।
অনেকের প্রশ্ন থাকে, মানে আমার সাথে একজনের কথা হচ্ছিল, সেই বলছিল ভাই মেট্রোর নামগুলো কেন এরকম বাংলার এর নামে দেওয়া হয়েছে, জায়গার নাম দেওয়া নেই। তো আপনারা কমেন্ট করে জানান কেন। আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে কি, যদি আমরা কোনো বড় যেমন সত্যজিৎ রায়, যতীন দাস পার্ক, তো এদের নাম যদি দিই তাহলে কি হয়, ওই নামের জন্য অ্যাটলিস্ট আমরা তাদেরকে মনে রাখবো। জায়গার নাম যদি দিয়ে দিই তাহলে সেই নামগুলো আস্তে আস্তে আমরা এমনিও ভুলে যাবো। এটা পাটুলি। পাটুলির এইখানে যে দোকানগুলো দেখছো না, এইখানে হেবি সুন্দর খাবার দাবার পাওয়া যায়। সাথে নচিকেতা যে দোকানটা আছে, ওই দোকানের চা তো অসাধারণ। পুরো কলকাতার কিছু কিছু জিনিস এখানে পুরো সাজানো রয়েছে, যেমন দক্ষিণেশ্বর মন্দির, কলকাতার ক্রিকেট স্টেডিয়াম, হ্যান ত্যান সবই। জায়গাটা খুব ভালো, বসে টাইম পেয়ে যাবেন। হাওড়া ব্রিজও বানানো আছে। আমরা এসে গেছি কামারগাছি। এখান থেকে নিচ থেকে গেলে হচ্ছে আপনি কামারগাছি মোড়ের ভেতরে চলে যাবেন বারাইপুর যাওয়ার জন্য, সোনারপুর যাওয়ার জন্য নিচ থেকে যেতে হবে। উপর থেকে গেলে হচ্ছে আমাদের বারাইপুর যাবো আর কি। ঠিক আছে, এইখানে যে দেখতে পাচ্ছেন সুট, এই যে এই এটা জানি শর্ট লেগে একটা আছে, এইটা একটা আছে। এইটাতে কেন আমি বলছি তার কারণ হচ্ছে এইখান থেকে আমার বাবার দুটো চোখের ক্যাটারাক্ট সার্জারি আমি করিয়েছিলাম। অ্যান্ড এখানের ফেসিলিটি বেশ দারুণ, আমার তো ভালো লেগেছে। আপনারা একবার দেখতে পারেন আপনাদের কেমন লাগছে। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদি এখান থেকে আপনারা সার্জারি করাতে যান, দ্যাট ইজ এখানে কিন্তু মেডিক্লেম বা কোনো স্কিম, হেলথ স্কিম এরা অ্যাপ্রুভ করে না। এদের কাছে হেলথ স্কিম দিকে যদি আপনি ক্যাটারাক্ট সার্জারি বা কোনো করাতে যান, তাহলে রেকমেন্ডেড হচ্ছে কি আপনাকে শর্ট লেগ থেকেই করাতে হবে, এরা করায় না। আমরা এই ব্রিজ থেকে নেমে চলে এসেছি কামারগাছি হাইওয়ে, যেটা বাইপার যেটা। ঠিক আছে, তো এবার কিছু কথা এই বাইকটার সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। হ্যাঁ, কার নেওয়া উচিত কার নেওয়ার নয় এটা ডিপেন্ড করছে ইউজারের উপরে। আমি গাড়িটা মোটামুটি 21,000 কিলোমিটার চালিয়েছি। 21,000, হ্যাঁ 21,000। তো সেখান থেকে আমি কিছু পজিটিভ, কিছু নেগেটিভ আমার যেগুলো মনে হয়েছে সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি। পজিটিভের মধ্যে সবার প্রথম হচ্ছে কি রিফাইনমেন্ট অফ দিস ইঞ্জিন। এতটাই স্মুথ যে মানে একবার চালালে আপনার মনে হবে না যে অন্য কোনো বাইক চালাই। সেই সাথে নেগেটিভ হচ্ছে কি এই বাইকটা একটু আন্ডার পাওয়ার। তখনই ফিল হবে যখন আপনি কোনো হিল স্টেশনে যাবেন, স্পেশালি দার্জিলিং। আমি সিকিম যাইনি, তো আমি এখনো বলতে পারছি না সিকিমে কেমন পারফরমেন্স করবে। তবে দার্জিলিং এ গেলে আপনি বুঝতে পারবেন, স্পেশালি কালিম্পং, তিনচুলে, ওইসব জায়গার রাস্তাগুলো এখানে প্রচন্ড স্টিপ আপহিল রয়েছে। যদিও আমি গাড়ি নিয়ে করে এসেছি, বাট ওই সময়গুলো আপনার একটু মনে হবে যে গাড়িটার মধ্যে পাওয়ার একটু কম আছে। আদারওয়াইজ গাড়ির কোথাও মনে হবে না যে পাওয়ার কম। হ্যাঁ, কিছু কিছু সময় হাইওয়েতে যখন ওভারটেক করতে যাবেন ডেফিনেটলি তখন মনে হতে পারে, বাট আমার সেরকম ফিল হয়নি, কারণ আমি অতটা ওভারটেক করতে পছন্দ করি না। আমি যে স্টাইলটা মেনটেন করে চালানোর পছন্দ করি, এই গাড়িটা তার সাথে যায়। এবার আরেকটা খারাপ জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে কি এই বাটন গুলো, এর হর্নের বাটনটা উপরে, ইন্ডিকেটরটা নিচে, তো ওই জায়গাটা ইউজ হতে কিন্তু আপনাদের টাইম লাগবে। ঠিক আছে, আরেকটা খারাপ জিনিস যেটা হচ্ছে আমার লেগেছে, দ্যাট ইজ দ্য মিরর। এই মিররটা এমন যে আমার যেহেতু আমি লম্বা চওড়া মানুষ, তো আমার আর্মস অর্ধেকের বেশি কভার করে দেয়। ঠিক আছে, তো এইটা আছে খারাপ জিনিস যেগুলো আপনাদেরকে দেখে শুনে চালাতে হবে। আদারওয়াইজ সিটিং কমফর্ট, মাইলেজ যদি বলেন 350cc হিসাবে আমি দার্জিলিং আপ ডাউন করে, মানে ফ্রম কলকাতা টু দার্জিলিং ঘুরে দার্জিলিং আবার থেকে বাড়ি ফিরে আসা অবধি মোটামুটি 35-34 মাইলেজ পেয়েছি। এটা আই ডোন্ট থিঙ্ক কোনো 350cc ইঞ্জিন প্রোভাইড করে। ঠিক আছে,
মোর দ্যান 300 সিসি ইঞ্জিনের মধ্যে 35-36 মাইলেজ পাওয়া ইটস নট এ বিগ, মানে কি বলবো, খারাপ এ নয়। মুকুটমণিপুর গেছিলাম, তখন আমি মোটামুটি মাইলেজ পেয়েছি 36.3, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক বলছি কিন্তু, হ্যাঁ ওডোমিটার ফিটার দেখে নয়। তো এই জিনিসগুলো আছে এই গাড়িটার মধ্যে। খারাপ জিনিস হচ্ছে কি, বলছি বারবার, বাটনগুলো একটু পাওয়ার কম ফিল হবে যদি আপনি এতে চালান, দার্জিলিং ফার্জিলিং এর জন্য যদি আপনি দেখতে চান, দেন একটু পাওয়ার কম ফিল হবে, স্পেশালি ওই জায়গাগুলো যেখানে প্রচন্ড স্টিপ আপহিল আছে, আদারওয়াইজ কোথাও হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ক্যানিং যেতে হবে। ক্যানিং হচ্ছে 30 কিলোমিটার, এটা বারাইপুর। ঠিক আছে, এখান থেকে বারাইপুর, আগে এইখানে একটা ব্রিজ ছিল না, এই রেল ব্রিজটা ছিল না, তাই এখানে বেতাল জাম হতো। যবে থেকে ব্রিজটা করেছে, মানে বারাইপুর থেকে আমাদের ক্যানিং যেতে রাস্তাটার ডিস্টেন্সটা মোটামুটি, মানে ডিস্টেন্সটা সরি একই আছে, বাট টাইমটা যেটা ছিল, ডিউরেশন, এটা অনেক কমে গেছে, অনেক, মানে ব্রিজটা হওয়ার পরে জাস্ট। সাথে রাস্তাগুলো একদম দারুণ চকচকে করে দিয়েছে। হ্যাঁ, ও আরেকটা ভালো জিনিস এই গাড়িটার ব্যাপারে যেটা বলতে আমি তখন ভুলে গেলাম, দ্যাট ইজ কর্নারিং। এই গাড়িটা যত লিন করা যায়, আমি না অনেক, মানে আমার বন্ধুদের গাড়ি যদি চালিয়েছি, আমার নিজের তো নেই, তো তাদের গাড়ি চালিয়ে বলছি, এত সুন্দর লিন করার কনফিডেন্স আমি সব গাড়িতে পাইনি। হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে, অনেক গাড়িতেই আছে, মানে এত সুন্দর লিন করার কনফিডেন্স আমি পাইনি। আমি এটা লিটারালি অনেক লিন করিয়ে দিতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কারা নেবে কারা নেবে না, ডিপেন্ড করছে টোটালি, যাদের চালিয়ে ভালো লাগবে তারা নেবে, যাদের চালিয়ে ভালো লাগবে না তারা নেবে না, বেশ সোজা কথা। বাট যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি কাকে রেকমেন্ড করবো এই গাড়িটা, যদি আপনার পাহাড়ে চালানো খুব একটা বেশি দরকার না হয়ে থাকে, মানে ধরুন আপনি হয়তো বছরে একবার পাহাড়ে গেলেন, কি 6 মাসে একবার গেলেন, বা তাও গেলেন না, তাদের জন্য গাড়িটা পারফেক্ট চয়েস। যারা শুধু হাইওয়ে চালাতে চাও, সিটির মধ্যেও চালাতে চাও, যদিও গাড়িটা ভারী, বা সিটির মধ্যে চালাতে কিন্তু অতটা প্রবলেম হয় না, মানে আপনার যদি কলকাতার মধ্যেও চালান, ম্যানুভার করতে খুব একটা চাপের হয় না। ঠিক আছে, 180 কিলো ওজন হওয়ার পরেও। তো এর একটাই প্রবলেম, সেটা হচ্ছে পাহাড়ে চালাতে একটু সমস্যা করে, খুব যে সমস্যা তা নয়, যদি ওটা আপনার ম্যানেজেবল করে নিতে পারেন দেন গুড চয়েস, যেরকম আমি করেছি। কারণ একটা গাড়ি দিয়ে সব পাওয়া যায় না, আপনি কমফোর্টেবলও চান, স্মুথনেস চান, ঠিকঠাক মাইলেজও চান, তাহলে ভাই আপনাকে নিজেকে গাড়ি বানাতে হবে, কারণ একটা গাড়ি দিয়ে কোম্পানি সব দিতে পারে না। ঠিক আছে, তো সেই হিসাবে যদি বলেন টুকটাক পাহাড়ে চালাবেন, খুব একটা বেশি যাবেন না, বছরে একবার কি হয়তো 9 মাসে 6 মাসে একবার, তাহলে ঠিক আছে, পারফেক্ট চয়েস। আর যদি বলেন না, হেয়ার এন্ড দেয়ার আমি পাহাড়ে যাব, যখন তখন আমি লাদাখ যাব, যখন তখন আপনি সিকিম যাবেন, দার্জিলিং যাবেন, হ্যাঁ, তাহলে এই গাড়িটা না নেওয়াই ভালো আমার মতে। এই গ্রামের রাস্তা তারা দেখেছো, দুটো পাহাড় দেখো সবুজ হয়ে আছে, মধ্যখান দিয়ে রাস্তা, কি অসাম লাগছে না? হ্যাঁ, রাস্তার কন্ডিশন অনেক ভালো, তেলের মতো চকচকে রাস্তা এখন। আজ থেকে 5-6 বছর আগে রাস্তা খারাপ ছিল, এখন পুরো একদম মাখনের মতো করে দিয়েছে। এই রাস্তা দিয়ে যারা চাও সুন্দরবন যেতে, তারা এই রাস্তা দিয়ে যেতে পারো, খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর। জাস্ট ভিউটা দেখো, এনজয় করো। যারা কলকাতায় থাকো তারা হয়তো এরকম ভিউ খুব কমই দেখেছো, জাস্ট দেখো, এনজয় দ্য সিনারিক ভিউ। আর কতদিন এরকমই দেখতে পারবে জানি না, হয়তো পরে আস্তে আস্তে বাড়ি ঘর হচ্ছে, ভবিষ্যতে এরকম সিনারিক ভিউ এনজয় করাটা চাপের হয়ে যাবে, তখন আপনারা শুধু বাড়ি ঘর কলকাতার মতো দেখতে পাবেন। তাই এখন এনজয় করে নিন।
এত বড় ধান ক্ষেত কখনো দেখেছো তোমরা? তোমরা কি করে দেখবে, কলকাতা তো এসে দেখা যায়। শুধু ধান ক্ষেতটা দেখো দুপাশে। হ্যাঁ, এখন বাড়ি ঘর তো অনেক হয়ে যাচ্ছে, তো এত ধান ক্ষেত দেখা ভবিষ্যতে সম্ভব নয়, তাই না? ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্যানিং। ক্যানিং হচ্ছে আমাদের এই জায়গাটার সবচেয়ে বড় একটা সাব সেন্টার বলতে পারি। তো আমরা ক্যানিং পৌঁছে গেছি। এখানে ক্যানিং পুলিশ স্টেশন দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের এই এরিয়া, সুন্দরবন এরিয়ার মধ্যে সবচেয়ে বড় যে হাসপাতাল আছে গভর্নমেন্ট সরকারি, সেটা রয়েছে। ঠিক আছে, তো এইখানেই আমার কাজটা মেন, যে কাজের জন্য আমি এসেছি, তো সেই কাজটা এখানেই মেন, এখানেই কাজটা করব। তারপর দেখা হচ্ছে, আমি কাজটা করে আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে ক্যানিং, আমার কাজ কমপ্লিট, এবার আমি বেরোবো। তো ভাবছি একটু লাঞ্চ করেই নেবো, অলরেডি 2টো বাজে, নাকি একবারে বাড়ি গিয়ে খাবো, সেটা একটা কথা। বাড়ি গিয়ে গেলেও হয়, খুব একটা বেশি তো লেট হয়। বাট খেয়ে নিলে হয়, কিন্তু এখান থেকে খাওয়ার আমার সেরকম কিছু ইচ্ছা করছে না। মনে হচ্ছে বারুইপুর ফারাইপুরে গিয়ে খাই, কারণ বারুইপুরে খাওয়ার জায়গাগুলো ভালো ইনস্টেড অফ ক্যানিং। ক্যানিংও খারাপ নেই, ভালো আছে, ডেফিনেটলি অনেক ভালো ভালো জায়গা আছে খাওয়ার জন্য, বাট বারুইপুরে গিয়ে খেলে বেটার। চলুন যাওয়া যাক বারুইপুর। কারণ এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানিং হাসপাতাল, সরকারি, খুব বড়, আমাদের এই এরিয়ার মধ্যে অনেক বড় হাসপাতাল। রাস্তা দেখো, সুন্দর মোলায়েম রাস্তা, শুধু সিনারি গুলো দেখো। কলকাতা থেকে এরকম সিনারি দেখা সিনেমাটে কাপড়টি। এই সিনারি গুলো দেখতে দেখতে এনজয় করতে করতে রাস্তা কখন শেষ হয়ে যায় আমার মনেই হয় না। আপনারা যদি দেখেন বা উপভোগ করতে চান, অবশ্যই এদিকে আসুন। অনেক হাইওয়ে থেকে ভালো রাস্তা এখানে, তবে হ্যাঁ মধ্যখানে অনেক বাম্পার আছে, সেই বাম্পার গুলো আপনাকে দেখে চালাতে হবে। আর একটা প্রশ্ন সবার কাছে, যারা যারা সিভিক মুভকে ওন করো, আইএনএস অর আরএস অর এটা, ভাই এর ব্রেকিং কেমন? আমার তো ভাই মানে কি বলবো, একদম যমরাজের মতো ব্রেকিং লাগে। মানে এর যা ওয়েট, 180 কিলোগ্রাম ওয়েট হওয়ার পরেও এত সুন্দর ব্রেকিং, মানে আমি এর থেকে হালকা গাড়ি চালিয়েও এত ভালো ব্রেকিং পাই, সিরিয়াসলি পাইনি। তবে হ্যাঁ, এর পিছনের ব্রেক খুবই খারাপ, সামনের ব্রেক এতটা সুন্দর সেটাকে কম্পেনসেট করে দেয় না, যে মনেই হয় না পিছনের ব্রেকটা খারাপ। গ্রামের রাস্তায় আমি 80+ গাড়ি চালাচ্ছি, কেন ইমাজিন রাস্তার কন্ডিশনটা তাহলে বোঝো। কলেজ দেখতে পারো, সিনারিটা দেখো, ভালো লাগে না? যদি আমি সবসময় দেখে দেখে আমার আর অতটা অ্যাপেটাইজিং লাগে না। ভাই এর কর্নারিং, ভাই নো ডাউট ভাই, এটা কর্নারিং গুলো, কর্নারিং কনফিডেন্স পাওয়া যায় না। এত ওয়েট হওয়ার পরেও, একটা প্রতিদিন ভেহিকেল হওয়ার পরেও এত সুন্দর কর্নারিং এ কনফিডেন্স দেয়। একবার ভাই চালিয়ে দেখো, আই উইল সাজেস্ট। রাস্তাটা শুধু দেখো, সাথে মোটারিস চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ। শুধু সবুজে ঢাকা, তাই না? অক্সিজেন এখানে ভরে ভরে আছে। কলকাতার কোলাহল থেকে দূরে এখানে থাকতে পারেন, তবে যারা কলকাতা থেকে অভ্যস্ত তারা এখানে থাকতে পারবেন না, সার্ভাইভ করতে পারবেন না, কারণ শুধু সবুজ।
যারা যারা সুন্দরবন যাবে বা বাসন্তী যাবে, বাসন্তী থেকে কলকাতার দিকে যাও, তারা এই বারাইপুর যে হসপিটালটা আছে না, হসপিটালের সামনে দিয়ে বাঁ দিকে রাস্তাটা সোজা উঠে যায় হচ্ছে ব্রিজটা, রেলওয়ে পার করার জন্য ওভার ব্রিজ আছে। নাহলে সোজা যেতে পারো, কিন্তু সোজা গেলে কি হয়, প্রচুর রেল মানে বারাইপুর কোর্টটা কিন্তু সোজা পড়বে আবার। তো এখান থেকে আপনাদের নিয়ে নিতে হবে বাঁ দিকে, আমরা ইন্ডিকেটার দিয়ে দেবো বাঁ দিকে টুক করে। বাঁ দিকে আমরা ইন্ডিকেটার দিয়ে নিয়েছি। ওই যে বাঁ দিকে গাড়িগুলো যাচ্ছে, দেখুন দেখুন এই গাড়িটাও যাবে। আমরা বাঁ দিকের গাড়িটা যেতে হচ্ছে ওই যে, আমরা ওদিকেই ঢুকবো টুক করে, এই যে চলে গেলাম। তো এই ব্রিজটা যখন ছিল না, এই রাস্তায় প্রচুর জ্যাম হতো, প্রচুর, মানে এত জ্যাম হতো যে বলার মতো নয়। এখন এই ব্রিজটা হওয়ার পরে জামটা মানে কি বলবো, একদম হয় না, আরামসে পার করে নেওয়া যায়। তবে ব্রিজে অনেকেই দেখছি বিনা হেলমেটে বিনা এতে চালাচ্ছে গাড়ি। তাই অলওয়েজ সাজেস্ট কি আপনারা হেলমেট পরুন, পারলে প্রপার রাইডিং গিয়ার্স, প্রপার রাইডিং বুট সব পরুন। কারণ দেখুন, বাইক এমন একটা জিনিস, যে কোনো দু জায়গায় এমন একটা জিনিস, সেটা হচ্ছে শয়তানের চাকা বলা যায়। তার কারণ আপনি যদি ভুল চালান আপনি পড়বেন, কেউ অন্য কেউ যদি ভুল চালান তাহলেও আপনিই পড়বেন। ভাই লাগবে আপনার, চোট লাগবে আপনার, মরবেন আপনি। তাই জন্য হেলমেট এমন একটা জিনিস গভর্নমেন্ট ম্যান্ডেটরি করেছে। তার কারণ হচ্ছে আপনি যদি পড়ে যান এ হয়, তা আপনি অ্যাটলিস্ট মরবেন না, বেঁচে থাকতে পারবেন। হাত পা ভেঙে গেলেও আপনি বেঁচে থাকতে পারবেন, তাই জন্য হেলমেটটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। আমি যদিও সাপোর্ট করি না শুধু হেলমেট, পড়লে সবই পড়ুন। যদি আপনার কাছে গিয়ার্স কেনার সমস্যা থাকে, পয়সা না থাকে, বা ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম হয়ে থাকে, তাহলে দেন গো ফর নাকেল গার্ড, হ্যাঁ, নি গার্ড, এলবো গার্ড, নাকেল গার্ড, এইগুলো অ্যাটলিস্ট পড়ুন, যাতে আপনার প্রোটেকশন থাকে। ভালো একটা শু লেদারের, জানি রাইডিং বুটস এর অনেক দাম, সেইখানে লেদারের শু ভালো যদি আপনি কিনে নেন, তাহলে সেগুলো পড়ুন। ওকে, বাট পড়ুন। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার কলকাতাতেই ডেফিনেটলি, কিন্তু ওটা বারাইপুর বাজারের মধ্যেখান দিয়ে যায়। কিন্তু আমরা কামালগাছি হাইওয়ে যেটা আছে সেটা নেবো, তার জন্য আমাদেরকে আবার বাঁ দিকটাই যেতে হবে। এই বাঁ দিকটাই যাবো। এইখান থেকে রাস্তা পাস্তার সামনে দিয়ে সোজা বাঁ দিকে, এখানে প্রচুর বিরিয়ানির দোকান আছে, ঠিক আছে, খেতে পারেন। আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে কামালগাছি হাইওয়েতে, নিএম বাইপাস যেটা আছে আর কি, বাইপাসটা আমরা ধরবো। রোদটা চোখে যা লাগছে, উফ, এই রাস্তার মধ্যে চার চাকা চালানো কিন্তু হেভি চাপের, সত্যি হেভি চাপের। সামনের দিক দিয়ে কেউ আসলে জায়গা পাবেন না, অনেক মেপে ঝেপে গাড়ি চালাতে হয়। এটার উপর লেখা আছে পলিকেম। তো এইখান থেকে আমাদের ভিতরে ডান দিকে, ঠিক আছে, এই ব্রিজটা বেরোবেন, বেরিয়ে আমরা চলে যাবো ডান দিকে। ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই যে রাস্তাটা যাচ্ছে সোজা ডান দিকে, এই গাড়িটাও যাবে। এটা হাইওয়ে, কিন্তু এখানে টু ওয়ে রয়েছে, কারণ ওইদিকে রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, জানি না কেন, বাট হয়নি এখনো অব্দি, হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। এই রাস্তাটা একটু খারাপ, দেখে শুনে চালাবেন।
মধ্যখানে মধ্যখানে টুকটুক করে গর্ত রয়েছে, একটু সাবধানে চালাবেন। এই যে 30-40 বেশি চালাবেন না। এইখান থেকে আপনারা সিঙ্গেল হয়ে পাবেন, ওদিকের রাস্তাটা ওদিকে আছে। এইখানে রাস্তাটা একটাই রাস্তা, তবুও এখানে একটু দেখে শুনে চালাতে হয়, কারণ কিছু কিছু লোক আছে যারা অপোজিট লাইনে চলে আসে, ঠিক আছে। আর ওই পাশের হাইওয়েটা ওদিকেই আছে, পুকুরের উপরে, মানে খালপাড়টার উপরে। এখানে বেশ একটা ইয়ে রয়েছে, আপনারা এই রাস্তায় মোটামুটি ভালো ক্রুজ করতে পারবেন। এটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 10 থেকে 11 কিলোমিটার মতো আছে, যেখানে আপনার ওই পাটুলি বা এই গড়িয়ার সামনেটা গিয়ে ওঠে। হাইওয়ে কিন্তু স্টিল দেখুন অপোজিট লাইন থেকে গাড়ি আসবে, তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখে চালাতে হবে। এই রাস্তাটা স্পেশালি এটা হয়, এইটা যেহেতু হাইওয়ে, ঠিক আছে, বাইপাস, এই হাইওয়েতে ভ্যান, অটো, এইগুলো কিন্তু, টোটো, এইসবগুলো কিন্তু উঠতে দেওয়া উচিত নয়, ব্যান করা উচিত। এই যে টোটো এপাশে দেখুন যাচ্ছে, এই টোটো এগুলোর জন্য কিন্তু অনেক সমস্যা হয়, কারণ হাইওয়েতে মানুষ তার 50-60 গাড়ি চালায় না ভাই, লিটারেলি এখানে গাড়ি যে কজন গাড়ি চালাচ্ছে মোটামুটি সবাই 70-80-তে, তার মধ্যে যদি এরকম অটো টোটো থাকে তো কি করে হবে? হাইওয়েতে এদেরকে উঠতে দেওয়া উচিত নয়। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। আমরা চলে এসেছি কামালগাছি মোড়, এটা কামালগাছি মোড়। আমরা সোজা বেরোবো, সোজা নিচ থেকে গেলে হচ্ছে আপনারা কামালগাছি মোড়ে, মেইন মোড়ে চলে যাবে ব্রিজের নিচে। আমরা এর উপর দিয়ে যাবো, ব্রিজ ধরে যাবো সোজা। এই ব্রিজ দিয়ে সোজা যাবো, সোজা গিয়ে নামবো হচ্ছে আমরা রবি বা গড়িয়ার দিকে, মানে মেনলি আমি এখন নামবো হচ্ছে গড়িয়াতে, গড়িয়া পাটুলি হয়ে বেরোবো। লিনটা দেখো, লিন লিন, এই রাস্তায় টোটো মানে ভ্যান উচিত এগুলো কি? এই যে সুশ্রুতে আমি আপনাদের প্রথমেই বলছিলাম যাওয়ার সময়, সেই সুশ্রুতে এখানে আমার বাবার দুটো চোখ করিয়েছি, আমার দিদার করিয়েছি, এখনো ভালো, আমার মায়ের করাবো ক্যাটারাক্ট সার্জারি, আমার নিজের চোখে ছানি আছে সেটাও করাবো। এই হচ্ছে ঘাটাঘুটি ব্যাপার। যাওয়ার সময় আপনাদের পাটুলি দেখিয়েছিলাম, এবার দেখুন ইস্ট বেঙ্গল মোহন বাগান, আমাদের বাংলা, হাওড়া ব্রিজ, জয় মা দুর্গা, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব বাংলা, দক্ষিণেশ্বর, মোটামুটি এই জায়গাটা আপনি পুরো কলকাতার একটা ছোটখাটো এই সবই পেয়ে যাবেন। অনুকূল ঠাকুর, জায়গাটার নাম হচ্ছে পাটুলি, মনে রাখবেন। এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে রবি, রবি আমরা যাবো না, রবি তারপর সায়েন্স সিটি, এই রাস্তাটা সোজা বেরিয়ে যায়। আমরা এখান থেকে নেবো না মালিক, মালিক মালিক, বাঁ দিকে নিয়ে চলে যাবো সোজা, এর সামনে দিয়ে আর কি, কি বলে ওটা, সাউথ সিটির সামনে দিয়ে বেরোবো। চলো যাই, তোমরা দেখতে থাকো। এই রাস্তাটা সোজা যাচ্ছে সাউথ সিটি। চলে এসছি আমরা কোথায় জানেন? সাউথ সিটি। এইটা হচ্ছে সাউথ সিটি, এই যে সাউথ সিটি।
শুধু বিল্ডিংটা দেখুন, এটা পুরো সালা একটা পুরো শহর। এর ভেতরে নিজস্ব স্কুল আছে, কলেজ আছে, সব আছে জানেন। মানে আমি নিজে জানতাম না, যদি আপনারা জেনে থাকেন তো ডেফিনেটলি ভালো জিনিস। যারা যারা বাইকের কাজ করাতে যাও অ্যান্ড ওয়েলিংটন যেতে পারছো না বা যেতে চাইছো না, তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো অপশন। আমি নিজের বাইকের টুকটাক কাজগুলো এখান থেকেই করাই, বেশ মোটামুটি ভালোই কাজ করে। আপনারা একবার দেখতে পারেন ইউজ করে।